জয় জগতের নাথ জগন্নাথ দেব। নমস্কার। আগামী 27শে জুন শুক্রবার 2025 সালে রথযাত্রা এবছর পালিত হবে এবং উল্টো রথ 5ই জুলাই শনিবার দিন পালিত হবে। এবং এই দুটো দিনে আপনারা যদি এই বিশেষ 4টি কাজ একটিবার একটু কষ্ট করে করে নিতে পারেন, তাহলে জীবন থেকে সমস্ত দুর্ভাগ্যের নাশ হবে এবং জীবনে সৌভাগ্য আসতে বাধ্য। এক কথায় বললে, যে রকমই আপনাদের জীবনে সমস্যা চলুক না কেন, দুর্ভাগ্য থাকুক না কেন, সেই দুর্ভাগ্যকে আপনারা কিন্তু নিজেরাই সৌভাগ্যতে পরিবর্তন করতে পারবেন প্রভু জগন্নাথ দেবের কৃপায়। দেখুন, আজকের দিনে সব থেকে বড় সমস্যা হলো অর্থের সমস্যা, টাকা পয়সার অভাব। আপনারা যদি সামান্য এই কর্মগুলো করেন, তাহলে অর্থভাগ্যে বৃদ্ধি হবে, জীবনে কখনো আর্থিক সমস্যা আসবে না প্রভু জগন্নাথ দেবের কৃপায়। আপনাদেরকে এতটুকু আস্থা আমি দিতে পারি, অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে চলে আসবে। যাই হোক, ভিডিওটার মূল প্রসঙ্গে ঢোকার পূর্বে অনুরোধ করব, যারা প্রভুকে বিশ্বাস করেন তারা অবশ্যই শ্রী জগন্নাথ দেব কমেন্টে লিখে জানাবেন, এতে আপনারা অত্যন্ত অনুপ্রাণিত হব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমি এরপর একটা একটা করে বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমরা জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এই কথাটা বলি এবং এইভাবেই কিন্তু আমরা প্রণাম করি। কিন্তু যখন আপনারা পুরীতে যাবেন বা ঘরে ধরুন জগন্নাথ দেবের মূর্তি বা ছবি রয়েছে, বা আপনাদের এলাকার মধ্যে যারা রথ বার করেন, সেখানে কিন্তু আপনারা যখন ভক্তি ভরে প্রভুকে প্রণাম করবেন, তখন অবশ্যই বলবেন, যেভাবে আমি বলছি সেভাবেই কিন্তু বলবেন। যে প্রথমে বলবেন সুভদ্রা দেবী, বলরাম, শ্রী বলরাম এবং প্রভু জগন্নাথ দেব। অর্থাৎ প্রথমে সুভদ্রা দেবীকে প্রণাম করতে হয়, তারপরে করতে হয় বলরামজিকে, তারপর কিন্তু জগন্নাথ দেবকে প্রণাম করতে হয়। এতে কি হয়? প্রভুর ব্লেসিং পাওয়া যায়, এতে প্রভু কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়। তাই পুনরায় বলছি, প্রথমে সুভদ্রা দেবীকে প্রণাম করবেন ভক্তি ভরে, তারপরে শ্রী বলরামকে, তারপরে হচ্ছে শ্রী জগন্নাথ দেবকে। দেখুন, বলরাম হলেন ক্ষমতার প্রতীক, বলের প্রতীক। সুভদ্রা হলেন মহালক্ষ্মী, আর প্রভু জগন্নাথ দেব হলেন স্বয়ং জগতের নাথ, স্বয়ং নারায়ণ, যিনি হলেন প্রেমের মূর্ত প্রতীক, ভালোবাসার প্রতীক, ভালো সম্পর্কের প্রতীক। এই চরাচর বিশ্বভুবনের যিনি মালিক হচ্ছেন প্রভু জগন্নাথ দেব। দেখুন, রথযাত্রার দিন খুব ধুমধাম করে প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা হলেও আপনারা কি জানেন যে প্রত্যেক দিন প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা হয় পুরীতে, এবং উনাকে 56 ভোগ প্রত্যেক দিন কিন্তু উনাকে নিবেদন কিন্তু করা হয়। দেখুন, জগন্নাথ প্রভু কিন্তু খেতে খুব পছন্দ করেন, উনি খাবার রসিক ভগবান। তাই রথের দিন অবশ্যই উনাকে সাদা বাতাসা, মিছরি, তুলসী পত্র এবং কাঁঠাল পারলে অবশ্যই নিবেদন করবেন, কারণ কাঁঠাল প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় ফল। দেখুন, পুরাণ অনুযায়ী রথযাত্রার দিন কোনো ব্যক্তি যদি মনে ভক্তিভাব রেখে রথের দড়ি টানতে পারেন, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে অর্থাভাব কিন্তু অবশ্যই দূরীভূত হয়, এবং সেই ব্যক্তি মৃত্যুর পর জন্ম, মৃত্যু, ব্যাধি, এই একটা কাল চক্র থেকে সেই ব্যক্তির আত্মা কিন্তু মুক্তি পেয়ে যায়, সেই আত্মা কিন্তু বেরিয়ে যায়। এছাড়াও প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ দর্শন মাত্র জীবন থেকে পাপ, গ্লানি, কষ্ট দূরীভূত হয়। এবং কোনো ব্যক্তি যদি মনোপ্রাণে জগন্নাথ দেবের পূজা অর্চনা করেন রথের দিন, সে ব্যক্তির মনস্কামনা স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেব কিন্তু পূরণ করে থাকেন। উনি অত্যন্ত দয়ালু, শুধু মানুষের কাছ থেকে ভক্তি ভাবটুকু উনি চাই। তাই প্রত্যেককেই বলবো, রথের দিন অতি অবশ্যই নিজের গৃহে শ্রী জগন্নাথ দেবের পুজো অর্চনা অবশ্যই কিন্তু করবেন। যদি ঘরে ছোট্ট গোপাল, রাধা গোবিন্দ বা লক্ষ্মীনারায়ণ বা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, উনাদেরও কিন্তু এই দিন পুজো অর্চনা করা অবশ্যই উচিত। এতে সৌভাগ্য লাভ হয়, জীবনে সুখ শান্তি বিদ্যমান হয়। এবং এই দিন অবশ্যই পীতাম্বরী নাথকে হলুদ রঙের কাপড় কিন্তু অবশ্যই পরাবেন, নূতন বস্ত্র পরাতে হয়। যাই হোক, এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি যে অনুষ্ঠানটি, যেটি মূল প্রসঙ্গ, যে রথের দিন কোন কর্মগুলো করলে জীবনে প্রচন্ড পরিমাণে সৌভাগ্য লাভ হয় সে সম্পর্কে। প্রথমত দেখুন, রথের দিন পারলে অতি অবশ্যই হতদরিদ্র গরিব মানুষকে নিজেদের সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা অবশ্যই করবেন। এতে জগতের নাথ জগন্নাথ দেব অত্যন্ত প্রসন্ন হয়, উনার কিন্তু অনুকম্পা পাওয়া যায়। আপনারা অবশ্যই দেখবেন, কথাতেই আছে নরের মধ্যে কিন্তু নারায়ণ। তাই অবশ্যই যাদের সামর্থ্য রয়েছে তাদের প্রত্যেকের উচিত দুস্থ, অসহায়, গরিব মানুষদেরকে একটু তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে একটু সাহায্য করা। এবং রথের দিন যে ব্যক্তিরা অপরের সাহায্য করবে তারা কিন্তু জীবনে অখণ্ড সুখ পাবে, তাদের কিন্তু অখণ্ড তারা জীবনে পুণ্য অর্জন করতে পারবে। এছাড়াও এই দিন পশু পাখি অবশ্যই তাদেরকে কিছু জল খাবার খাওয়াবেন,
কোনো শস্য দানা খাওয়াবেন। এতে করে কি হয়, জগন্নাথ দেবের বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু পাওয়া যায়। এবং দেখুন, পিঁপড়ের সাথে প্রভুর কিন্তু সম্পর্ক রয়েছে। সম্পর্কটা বলতে গেলে অনেকটাই ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেটা বলছি না। কিন্তু এই দিন অবশ্যই যারা প্রচন্ড আর্থিক সমস্যায় ভুগছেন তারা কি করবেন, আটার গুলি তৈরি করবেন, তার মধ্যে চিনি দিবেন এবং সেগুলি মাছেদেরকে খাওয়াবেন এবং তার সাথে পিঁপড়েদেরকে খাওয়াবেন। এর ফলে কি হয়, ধার দেনা ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন। এতে করে আপনাদের শনি রাহুর প্রকোপটা কমবে এবং প্রভু জগন্নাথ দেবের বিশেষ কিন্তু ব্লেসিং আপনারা জীবনে পেতে পারেন। আচ্ছা, এরপর দ্বিতীয়ত কর্মটি হলো, রথের দিন অতি অবশ্যই নিজের মাতা পিতা বয়োজ্যেষ্ঠ কোনো যদি ব্যক্তি ঘরে থাকে আপনাদের, উনাদের সেবা করবেন। এই দিন যদি মানে নিজের মাতা পিতা বা বয়োজ্যেষ্ঠ মানুষের সেবা করেন, জীবনে প্রচন্ড পরিমাণে প্রসপারিটি আসে, প্রভুর কৃপা পাওয়া যায়। এই দিন, রথের দিন অতি অবশ্যই নিজের মাতা পিতাকে একটি বার হলেও কিন্তু প্রণাম জ্ঞাপন করবেন। দেখবেন সাংসারিক জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং প্রত্যেকটা দেবদেবীর কিন্তু আশীর্বাদ আপনারা কিন্তু লাভ করতে পারবেন। দেখুন, একটা কথা রয়েছে, যে সন্তান সন্ততি নিজের মাতা পিতাকে ভালোবাসেন তার উপর সর্বদা কিন্তু প্রত্যেকটা দেবদেবীর, প্রভু নারায়ণের, মহাদেবের, ব্রহ্মদেবের সবার কিন্তু একটা ব্লেসিং বা আশীর্বাদ কিন্তু বিদ্যমান থাকে। তাই অবশ্যই নিজের মাতা পিতাকে সম্মান করা উচিত এবং তাদেরকে ভালোবাসা প্রদান করা উচিত। যাই হোক, এরপর তৃতীয়ত কর্মটি হলো, দেখুন, ধর্ম বর্ণ এগুলির ঊর্ধ্বে হলো কে? এগুলোর ঊর্ধ্বে হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ দেব, যিনি হলেন জগতের নাথ। সুতরাং রথযাত্রার দিন কোনোভাবেই নিন্দা পরচর্চা কারোর সম্পর্কে কিন্তু করবেন না, কাউকে আঘাত দিয়ে কথা কিন্তু বলবেন না, তথা ঝুট ঝামেলা অশান্তিতে এই দিন কিন্তু জড়িয়ে পড়বেন না। সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা কর্মক্ষেত্রে। এই দিন যতটা পারবেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন। এছাড়াও যাবতীয় মাঙ্গলিক কর্মের জন্য রথযাত্রার দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা উপনয়ন, বিবাহ, গৃহ আরম্ভ, কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় করা, গাড়ি বাড়ি জায়গা জমি ইত্যাদি কিন্তু ক্রয় করতে পারেন। এই দিনটি হাতছাড়া করবেন না, অত্যাধিক কিন্তু শুভ দিন। দেখুন, অশান্তি কলহ এগুলো কিন্তু মা লক্ষ্মীর অপ্রিয় জিনিস। এই দিন কিন্তু নিজের ঘরে কখনো অশান্তি, ঝুট ঝামেলা, মার ধর এগুলো কিন্তু করবেন না। এটা কিন্তু প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি, নতুবা কিন্তু পারিবারিক ক্ষেত্রে সমস্যায় আপনারাই কিন্তু পড়ে যেতে পারেন। দেখুন, যে ঘরে মহিলাদেরকে অসম্মান করা হয় সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী থাকেন না, সেই ঘরে কিন্তু অলক্ষ্মী বিরাজ করেন। তাই অবশ্যই এই দিনটা একটু নিজেদেরকে ঠাকুরের দিকে ব্রত রাখার চেষ্টা করবেন। উপাসনা, প্রার্থনা করা, একটু ভগবত গীতা পাঠ করা, ভগবানের নাম ডাক করা, হরিনাম সংকীর্তন করা, এই কাজগুলো আপনারা কিন্তু এই দিন করবেন। কিন্তু কখনো এই দিন অশান্তিতে লিপ্ত হবেন না এবং অবশ্যই এই দিনটাই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। বিষয়টি মাথায় রাখবেন। কোনো প্রকারের নেশাদ্রব্য, কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার যেমন রসুন পেঁয়াজ রয়েছে, এই টাইপের খাবারগুলো খাবেন না। আপনারা কিন্তু সম্পূর্ণ একটু নিরামিষের মানে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এই দিনটি। দেখুন, যারা গৃহে জগন্নাথ দেবের পুজো অর্চনা করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলবো, আপনারা কিন্তু রথের দিন জগন্নাথ প্রভুকে, শ্রী বলরামজিকে এবং সুভদ্রা দেবীকে চন্দনের প্রলেপ নিবেদন করবেন এবং যে ফুল ভগবানকে নিবেদন করবেন তার মধ্যে হলুদ ফুল অবশ্যই রাখবেন এবং সেই ফুলও কিন্তু চন্দন সহযোগে প্রভুকে নিবেদন করবেন। এছাড়াও এদিন গৃহ যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তবে কিন্তু জীবনে লক্ষ্মী লাভ হবে। অপরিষ্কার গৃহে কখনোই মা লক্ষ্মী আসে না, ইভেন কি কোনো দেবদেবী পর্যন্ত সেই গৃহে আসে না। সেই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি বাস করে। সুতরাং অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত বিশেষ বিশেষ তিথিগুলোতে একটু সদাচার হওয়া কিন্তু আমাদের একান্তই প্রয়োজন এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য মনে ভক্তি রাখবেন, কারণ ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান। ভগবান ভক্তি ছাড়া আমাদের কাছ থেকে, বিশ্বাস করুন, কিচ্ছুটি চাই না। আর আমাদের ভগবানকে দেওয়ার মতন কোনো ক্ষমতাও নেই কিছু দেওয়ার মতন। সুতরাং আমাদের ক্ষমতা একটুখানি আছে যে আমরা ভগবানকে কতটা মন থেকে ডাকতে পারি, ভক্তি দিয়ে ডাকতে পারি, ঠিক আছে, শ্রদ্ধা করতে পারি। সুতরাং ভগবানের প্রতি পূর্ণ নিষ্ঠা রাখবেন। আচ্ছা, এরপর চতুর্থ যে কর্মটি আপনাদেরকে আমি রথযাত্রার দিন করতে বলবো তা হল, দেখুন, এই পবিত্র দিনে আপনারা প্রত্যেকেই প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় ফল কাঁঠাল অবশ্যই কিন্তু প্রথমে নৈবেদ্য হিসাবে ভগবানকে দিবেন এবং পরে সেটি নিজেরা ভক্ষণ করবেন, মানে গ্রহণ করবেন। নিজের আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই কিন্তু এই কাঁঠাল কিন্তু ভাগ করে খাবেন। এছাড়াও 100 গ্রাম হলেও জিলাপি অবশ্যই এই দিন প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করবেন এবং এটিও কিন্তু আপনারা নিজেরাও কিন্তু গ্রহণ করবেন। এর ফলে সারাটা বছর প্রভুর ব্লেসিং আপনাদের উপর থাকবে এবং কি আপনারা সুস্থ এবং নিরোগভাবে জীবনযাপন করতে পারবেন। এবং ঘরের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে আপনার ছোট বড় যেই থাকুক ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সাথে আপনারা কিন্তু এই রথযাত্রার দিন জিলাপি
এবং অবশ্যই কাঁঠাল কিন্তু ভাগ করে খাবেন। প্রভুর যে প্রসাদ থাকবে সেটা কিন্তু ভাগ করে খাবেন। কি হবে এর ফলে? এর ফলে বৈষম্যতা দূর হবে, পারিবারিক মেলবন্ধন, আত্মীয়দের সাথে সুমধুর সম্পর্ক অনেকখানি সৃষ্টি হবে। আপনারা দেখবেন এই উপায়টি করে। এবং কি দেখুন, আজকের দিনে মানুষের মেন্টালিটি কিন্তু খুবই সংকীর্ণ হয়ে গেছে। এখনকার মানুষ শুধু চান নিজেরা ভালো থাকতে, ভালো খেতে পড়তে, কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের সমাজের অনুমোদন কিন্তু এটি দেয় না। আমাদের শাস্ত্র আমাদের শেখায় যে ক্রাইসিসে একে অপরের পাশে কিভাবে গিয়ে দাঁড়াবো, এবং আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা, বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করা। সুতরাং এই দিন অবশ্যই একে অপরকে মিষ্টি খাওয়ান, দেখবেন সম্পর্কগুলো ভালো থাকবে। আর সম্পর্ক ভালো থাকলে মন ভালো থাকে, একটা একটা মনের ভিতরে বল পাওয়া যায়। এবং সব থেকে বড় বিষয়টি হলো, এই দিন যতটা পারবেন প্রভু জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, প্রভু নারায়ণের প্রতি নিজেকে সমর্পিত রাখার চেষ্টা করবেন, মনে ভক্তিভাব রাখবেন, পুজো অর্চনার সঙ্গে যুক্ত থাকবেন। দেখবেন সকল দুর্ভাগ্য স্বয়ং জগতের নাথ জগন্নাথ দেব হরণ করে নেবেন, এবং তার বদলে উনি কিন্তু আপনাদেরকে যথেষ্ট সম্মান মানে সৌভাগ্য প্রদান করবেন। যাই হোক, এই যে কর্মগুলি আপনাদেরকে আমি বললাম, এগুলো একটু পালন করার চেষ্টা করুন রথের দিন এবং উল্টো রথের দিন। এবং কি এতে আপনার পরিবারের মঙ্গল হবে, এবং কি আপনারা জীবনে সুখ শান্তি লাভ করতে পারবেন, প্রভুর ব্লেসিং পাবেন। আজকের প্রোগ্রামটা দীর্ঘায়িত আর করছি না, আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পর অনুষ্ঠান। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।